সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে নিয়ে বসে আছেন, আল্লাহ রাসূল ওয়াজ করছিলেন। হঠাৎ আল্লাহ রাসূল বললেন, এখন এমন একজন লোক আসবে যে লোকটা জান্নাতি। যে লোকটা আসবে ওই লোকটা কি? কে বলছে? আল্লাহ রাসূলের কথার ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ আছে? সবাই অবাক হয়ে ভাবতেছে কে জানি আসে, আল্লাহ রাসূল তাকে জান্নাতি বললেন। এমন সময় একজন সাহাবী আসলেন, তিনি অজু করে এসেছেন, অজুর পানিগুলো দাড়ি থেকে ফোটায় ফোটায় পড়ছে, জুতাগুলো হাতের মধ্যে। উনি তো জানে না যে উনার জান্নাতি বলছে। এরপরে উনি জুতোগুলো পাশে রেখে আল্লাহ রাসূলের কথা শোনার জন্য বসে গেলেন। আলোচনা শেষ হয়ে গেল, ওয়াজ মাহফিল শেষ হয়ে গেল, সকল সাহাবী যার যেমন বাড়ি গেল। ওই সাহাবী শুনেও নাই যে আল্লাহ রাসূল উনাকে জান্নাতি বলছে, উনিও বাড়ির দিকে চলে যাচ্ছে। পিছে পিছে আরেকজন সাহাবী ওনার বাড়ির দিকে যাচ্ছে। বাড়িতে যাইয়া বলতেছে যে আমি আপনার বাড়িতে মেহমান হিসেবে থাকতে চাই, আমার একটু সমস্যা আছে বাড়িতে, এই কারণে আমি আপনার বাড়িতে কিছুদিন থাকতে চাই, কয়েকটা দিন থাকতে চাই। আরবের লোকেরা কিন্তু মেহমান পাইলে খুব খুশি হইত। এখনো যারা হজে গেছে তারা জানে যে আপনাকে প্যাকেট এভাবে খাওয়ার দিতে থাকে তারা। সেখানে রমজানের দিনে কাবাগরের সামনে মসজিদে নববীতে এত মানুষ, সকল মানুষের ইফতার চলে আসতেছে, বিভিন্ন জন থেকে বিভিন্ন উপায় থেকে চলে আসছে। ওরা মেহমানদারিকে খুব পছন্দ করত। জাহেলি যুগে যখন তারা ইসলাম গ্রহণ করে নাই, তখন হঠাৎ একজন মেহমান গেলে ঘরে কিছু নাই তো নিজের উট দুম্বা যা আছে জবাই করে দিত। এখন মেহমান গেছে শুনি সে আরো খুশি হয়ে গেল, জায়গা দিল ওই সাহাবীকে। ওই সাহাবী কয়েকদিন তার বাড়িতে গেল, কয়েকদিন তার বাড়িতে রইল। পরে বলে, ভাই আমি আসলে অসুবিধার কারণে আপনার মেহমান হই নাই, আমি মেহমান হয়েছি এই জন্য যে আল্লাহ রাসূল বলছে যে আপনি জান্নাতি। আমি শুধু এই 2-3 দিন ফলো করেছি আপনি কি আমল করেন যে আমলের কারণে আপনাকে জান্নাতি বলা হয়েছে। আমরা ফলো করি কি? আমার বাড়ির পাশের বিল্ডিং এ কোন ডিজাইনে করছে, আমি কোন ডিজাইনে করতে পারবো, এ কত টাকা কামায়, আমার ছেলে কত টাকা কামাইতে পারবে। আমাদের প্রতিযোগিতা হলো এটার জন্য। আর সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা হলো পরকালের ক্ষেত্রে কিভাবে নিজের অগ্রসর হতে পারবে। এই জন্য উনি কি আমল করে এটা দেখে নিজে সে আমল করে নিজেও যেন জান্নাতে পাইতে পারে, এই জন্য গেছে। কিন্তু আমি আজকে 3 দিন ধরে আপনার এখানে আছি, আমি দেখলাম আমরা যেরকম নামাজ পড়ি আপনিও নামাজ পড়েন, আমি যেরকম রোজা রাখি আপনারও রোজা রাখেন, আমরা যেরকম তাহাজ্জুদ পড়ি নফল পড়ি আপনিও এরকম পড়েন। বলেন তো আপনার আর কি বেশি আমল আছে? বলল যে না ভাই, যা দেখছেন তাই, আমার তো আর বেশি আমল নাই। তাহলে আল্লাহ রাসূল কোন কারণে আপনাকে জান্নাতি বলল? বলে, ভাই আমার একটা বিষয় আছে, সেই বিষয়টা হলো আমি কোনোদিন কারোর জন্য মনের মধ্যে হিংসা বিদ্বেষ রাখি না, আমার মনে কোনো হিংসা বিদ্বেষ নাই। কেউ যদি আমার প্রতি অন্যায় করে আমি ক্ষমা করে দেই। আমি মনে মনে কল্পনা করি কিভাবে আরেকজনের উপকার করতে পারবো, তার ক্ষতি করতে পারবো, এটা জীবনে কোনোদিন চিন্তা করি না। শুধু এই কারণে আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি বলেছে।